ওকে, নেক্সট দিব না? ডেট অফ বার্থ। প্রথমে ইয়ার দিতে হবে না? 1990। এটাতে না ভাই, আমি বলি 2024-এর মধ্যে আপনি একটু ক্লিক করেন, সরি 2004, এটার মধ্যে একটু ক্লিক করেন। এখান থেকে ইয়ার দেন, এক থেকে ইয়ার দেন, এমনি করে দিলে ভাই আমি বুড়ো হয়ে যাবো। এখানে আমার ইয়েটা ইয়ে আছে, কি আছে জানেন? ওই যে পাসপোর্টের জন্য বাড়ায় দিতে হয়েছে, আমি বিদেশ আসার জন্য আর কি, তাড়াতাড়ি আসছে। জানে কেন? একটা ইয়া দেন, সময় দেন, ডেট দেন, বুঝেন নাই? ইয়ার, মান্থ, এরপরে হচ্ছে ক্লিক করবেন ডেটে, তারপরে না আসবে। আচ্ছা, আগে দিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, হলো ডিসেম্বর। এবার দেন হচ্ছে ইয়ার, কোন ইয়ার? 1983। এবার অ্যাপ্লাই করেন। এগুলো দিতে হবে হলো এবার হচ্ছে ডেট দেন। ডেট 1। আসছে? আসলে 1 ডিসেম্বর, এই যে আসছে তো। 1 না, 10 হবে। আবার কাটলেন কেন? নেই না, দিলেন ডিট ইয়া দিলেন, 1 না, আমার 10 হবে। ডিসেম্বর আমি দিলেন আপনি, 10 সিলেক্ট ডিসেম্বর করলাম। তো আপনি দিলেন। তারপর হচ্ছে 10 তারিখ ডিসেম্বর আর কি, 10 ডিসেম্বর ডিসেম্বর, হ্যাঁ। তারপরে 1983। ওকে, অ্যাপ্লাই দেন। ঠিক আছে, 10/12/1983। জি 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 জি। আচ্ছা, ইউনাইটেড আরব এমারাত। তারপর হচ্ছে হ্যাঁ, আপনার স্টেট অ্যাড্রেস, তারপর কি এপিটি সুইট অপশনাল ওইটা, তারপর সিটি মিটি স্টেট, আপনার ফোন নাম্বার, ওইগুলা দিয়ে বাম পাশে দেখেন আপলোড ফটোতে ছবি আপলোড করতে পারবেন। এখানে হলো কান্ট্রি দিলাম, স্টেট আবুধাবি। আবু আবুধাবি আবুধাবি। স্টেট, সিটি, আল খাতাম। নিবে নিবে মানে একটা দিলে তো সমস্যা নেই না? ওটা কি কোনো সমস্যা হবে? না, মানে আমি যে এলাকা না থেকে না, ওটা। আচ্ছা, আমি একটা দিচ্ছি। কোনো সমস্যা নেই। বানি, বানি, ওকে। এটা আমার কাছে কাছে। তারপর হচ্ছে কি স্টেট, ঠিকই ওবিএস। আবুধাবি জিপ কোড। পোস্টাল কোড জিপ কোড তো সেম না? পোস্টাল জিপ জিপ কোড।
হয় নাই অবতার ভাই? বাইর করতেছি আমি একটু, ওই দিন আমি করলাম তো, এখন তো খুঁজে পাইতেছি না। 2000 কত জানি ছিল। Wait, গুগলে যান, গুগলে যা সার্চ করেন দেখছি। আবু ধাবি, শহরের নাম হচ্ছে বানিয়া, সিটি, স্টেট কোড কত, জিপ কোড কত, সব অটোমেটিকলি চলে আসবে। Yes. এরা বানিয়ে সাপোজ দিয়ে রাখছে 0000, কেন সবগুলো তো 00? কোথায়? গুগলে গুগলে এই যে আমি সার্চ করলাম বানিয়ে, বলছে এরিয়া বানিয়াস, পোস্টাল কোড হচ্ছে 0000। ভাই আপনি একটু গুগলের মধ্যে সার্চ করেন না, আমি একটু করছি দেখি। তো। আচ্ছা এখানে করতাম, আচ্ছা আমি কই? আমি আমার মোবাইলে করতেছিলাম। এখানে যা সার্চ করেন। এই যে আমি মোবাইলে করতেছি, এখানে আসতেছে দেখেন। দেখেন, সার্চ করেন, যান। করছি। এই যে দেখেন, আবু ধাবি পোস্ট কোড ইউনাইটেড আরব আমিরাত, এটার মধ্যে প্রেস করেন, ক্লিক করেন, নামেন, নিচের দিকে নামেন। আর আপনি কোন স্টেটের মধ্যে আছেন ওটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা, পোস্ট কোড নাই ওদের, ওদের হচ্ছে পোস্ট কোড নাই, দেখছেন? জি, 5টা জিরো। আমি সেটাই বলতেছি, মাস্টার জিরো এরিয়া কোড আছে মানে 02 ইস্যু কোড। হ্যাঁ, এই যে এই কোডটা দিয়ে দেন, আইএসও কোড দিয়ে দেন। এটা হুম। হচ্ছে না, এটা কি? AEAZ এটা লেখেন। এই যে এখানে আছে, এই যে পোস্টাল কোড, এই যে ওদের 43 ছিল। এই এই এজেট, ওকে নাম্বার দিব 971154 ওকে, আপলোড দিতে হবে। শেষ তো। আচ্ছা আপলোড ইমেজ দিব, ইমেজ হুম দিয়ে হুম এডিট ফটো। একটা এসইউ করা আছে তো,
তখন দিয়ে দিব পরে ওকে। ঠিক আছে। হ্যাঁ, নিচের দিকে নামেন, কিছু নেই। নিচে নামেন। আর নাই না, রিভিউ ইওর প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেন। নিচে নামেন, একটু দেখেন, একটু দেখেন সবকিছু ঠিক আছে নাকি দেখেন। আবু, ইংলিশ যে ফ্লুয়েন্ট, আমার ডাচ ফ্লুয়েন্ট। নাম তো বলে দিয়েছি এখানে, এমডি ছিল আগে। কি আমার আইডি পাসপোর্টে এমডি আগে ছিল, কখনো যদি প্রবলেম হয় আমি তো এমডি দিতাম। সমস্যা নেই, সমস্যা নেই, এটা তো বুঝছো সমস্যা না? নেই। এমডির জন্য কোনো সমস্যা হবে না। না, এমডির জন্য কোনো সমস্যা হবে না, লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো ঠিক থাকলেই চলবে। তাহলে আচ্ছা, ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যেহেতু ইউনাইটেড আরব আমিরাতে আছেন, ওইখানের ওদের ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দেন। ওটা আমি যে পারি, আমি হিন্দিও পারি। তাহলে অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ নাই তো, ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা কি? আরবি। আরব আমিরাতের ল্যাঙ্গুয়েজটা কি? আরবিক আরবিক লেখেন, ওই যে আসছে আরবিক। আরবিক তো আমি পারি, কি দিব? কোরআন দিব? হ্যাঁ, ফ্লুয়েন্টই দিবেন। ফ্লুয়েন্ট মানে আপনার ঝরঝরা বলতে পারেন। ওকে। সিটি অবতার, ওকে। ডিজিটাল দেন দেন, সবকিছু ঠিক আছে নাকি? সবকিছু ঠিক থাকলে সাবমিট প্রোফাইল, ওটার মধ্যে ক্লিক করে দিবেন। $5, ওকে। ওয়ার্ক হিস্টোরি দিনে, অপশন দিনে, সাবমিট প্রোফাইল দিব। ওকে গেছে। যদি সবকিছু আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে, আমি এরকম করে আমি আবেদন করতে চাই, দেন আপনি আবেদন করুন। প্রোফাইল টাইম, টাইমটা এখানে কি হচ্ছে এখন, তো কটা বাজে ওটা? এখন কয়টা বাজে? ঠিক আছে। Your profile is ready. Now you will need contacts to bid on jobs. একটু নিচের দিকে নামেন, নিচে নামেন, নিচে নামেন। আর নাই। আচ্ছা, ব্রাউজ উইদাউট বিডিং, একদম নিচে যেটা, ওটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা, আপনার প্রোফাইল অনলি 40% হয়েছে, ঠিক আছে, বাকিগুলো এখনো ক্লিক করা লাগবে। দেখেন, নাম্বার 1 হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি আগে কোথায় কাজ টাজ করছেন, এটা ফিল আপ করলে আপনারটা 30% আরো বেশি হবে, দেখছেন? জি। এগুলো সবগুলো আপনাকে অ্যাড করতে হবে। পোর্টফোলিও দিতে হবে। পোর্টফোলিও মানে আমি যে কাজগুলো করছি ওগুলো স্ক্রিনশট, তাই না? ওইগুলার স্ক্রিনশট, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো আমার স্যাম্পল গুলো আছে, দেওয়া আমি লাগবে। পারবো, সমস্যা নেই। এডুকেশন, তারপর ভিডিও ইন্ট্রোডাকশন। ভিডিও ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনি চাইলে আপনার মানে আপনি কে, অথবা কি আপনি যে কাজের? লেখছেন, আপনি যে ইংলিশ পারেন, ঠিক আছে, আপনি যদি এরকম সুন্দরভাবে একদম মানে ভিডিও সহ আকার একটা ইন্ট্রোডাকশন দিতেন যে হ্যালো আই এম আবু তাহের, ভিডিও সহ, মানে জি, আপনি বুঝছি। ফেস টু ফেস হচ্ছেন, আপনার জি, অ্যাকাউন্টের মধ্যে যে ইমেজ ভিডিওতেও যেন ওই ব্যক্তিটাই আসে, বুঝছেন? তাহলে অনেকে আছে অ্যাকাউন্টে দেয় হচ্ছে মেয়ের ইমেজ, বাট অ্যাকাউন্ট হচ্ছে একটা ছেলের, বুঝতে পারছেন? এরকম হলে ভালো আর কি। জি। কারণ আমার এই ইমেজের সাথে আমার ইমেজ কিরকম মিলবে, এটা আর আগের ছবি। আর মিলবে না কেন? ওরা ওরা এমনিতেই বুঝবে, জি। এআই দিয়ে ডিটেক্ট করলে ওরা এমনিতেই বুঝবে যে আপনার চোখ, নাক, তার সবের গঠন টঠন সবকিছু একই রকম। ওকে। তাহলে ওগুলো আমি করতে পারবো না। আমি হিস্টোরি তো আমার, যেহেতু আমার কাছে নাই, তো আমি কি হিস্টোরি দিব? কিন্তু কাজ করি না জি। আগে। এমপ্লয়মেন্ট হিস্টোরি, আপনাকে এমপ্লয়মেন্ট হিস্টোরিটা হচ্ছে আপনার কি বলে, মানে আপনার পাস্ট এক্সপিরিয়েন্সটা আপনি দিবেন। মামা আসসালামু আলাইকুম। এই তো মামা, ভালো আছেন?
জি আবুতার ভাই। জি, এগুলোকে আমি এখন করবো না, পরে করতে পারবো? পরে করতে পারবো না? আমাকে রেডি করতে হবে আগে। হ্যাঁ, পরেও করতে পারবেন। জি, পরেও করতে পারবেন। বাট এই ট্রাই করবেন ৬-৭ ঘন্টার মধ্যেই করতে। মানে কি ২৪ ঘন্টার মধ্যেই আপলোড করবেন। ঠিক আছে? যাতে হচ্ছে ওরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যেন সবকিছু আপলোড দিয়ে দেন ওদের কাছে। বিষয়টা ম্যাক্সিমাম বুঝছেন? কত কারণ পার্সেন্ট লাগবে? ওদের 100% ই লাগবে আপনার। ওকে। যেমন এখানে কি সার্টিফিকেশন মানে কি আমার এডুকেশনের নাকি? তো আমার কাছে তো নাই এই মুহূর্তে। না, না, এটা হচ্ছে এডুকেশনের না। এটা হচ্ছে আপনি যে ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, ঠিক জি, আছে? সাপোজ জি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার স্কিল আছে। নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও থেকে একটা ইয়া করছেন, জি। কোর্স টোর্স করছেন। যদি ওগুলো কোনো ছবি-টবি থাকে দেন ওগুলো আপলোড করে দিবেন। যে আপনি অমুক জায়গা থেকে এই কোর্সটা করছেন। ওরা তো সার্টিফিকেট হারবার আইডি সার্টিফিকেট দিবে বলছিল, বাট দেয় নাই। তাহলে একটা বানায় নিয়েন। এটা তো তথ্য বাস করতে তোর বুঝছেন? দিচ্ছে, ওরা সার্টিফিকেট দিবে না? ফটোশপ দিয়ে বানায় নিয়ে তারপর আর কি আপলোড করে দিন। সার্টিফিকেট ফটোশপ থেকে বানায় নিয়ে হ্যাঁ, কি লিখবো? কিছু করার নাই। কি করার? লিখবেন এক্সপার্ট, আপনি এ প্লাস পাইছেন, হ্যান ত্যান গোল্ডেন পাইছেন। এগুলো লিখে দিয়ে দিবেন আর কি। কি করবেন সমস্যা নেই। বলেন? তিনা ম্যাডাম আছে তো, তিনা ম্যাডামকে বলবো আজকের ভিতরে যেন আমার হারবার আইডি থেকে সার্টিফিকেট নিয়ে দেয়। উনি রিক্স, উনি মেইন জায়গায় বসে আছে তো। উনি পারবে। 100% হইলে হচ্ছে ভালো, বুঝছেন? জি, জি। অ্যাকাউন্ট এই যে 100% হইলে আদার ভালো। আপনি এক্সপিরিয়েন্স, আদার এক্সপিরিয়েন্স ফাইভ পার্টিটা কি? আদার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে সাপোজ আমি গ্রাফিক্সে এক্সপার্ট, বাট তার মানে তো এই না যে আমি শুধুমাত্র গ্রাফিক্সে এক্সপার্ট। আমি কিন্তু অন্যান্য জিনিস সম্পর্কে কিন্তু আমার একটা আইডিয়া থাকতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি যদি ভিডিও এডিটিং ওকে। অথবা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং অথবা যদি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো যদি আপনি পারেন দেন আপনি এগুলো উল্লেখ করবেন। আমি ভিডিও এডিটিং পারি, মনে করেন শিখছি, প্র্যাকটিস করতেছি। দেন দেন আপনি এগুলো উল্লেখ করবেন, উল্লেখ করে দিবেন। তো সেটা আমি পারবো, সমস্যা নেই, করে নেবো আজকে। এডুকেশন দেখি, এডুকেশন কি ইনক্লুড ডিগ্রিস এন্ড ইনক্লুড ডিগ্রি এন্ড ডিপ্লোমা। সার্টিফিকেট। হ্যাঁ, মানে হচ্ছে আপনি মানে ক্লিক করেন, আপনি ক্লিক করেন, সমস্যা নেই। স্কুল। এই যে ঠিক আছে, আপনার স্কুল কোনটা ছিল আপনি এটা লিখতে পারেন। ওকে। তারপর হচ্ছে মানে কত সাল, কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ছেন ওইখানে আপনি হচ্ছে কোনটার উপর নিয়ে পড়ছেন আপনি। এটা হচ্ছে এসএসসি এইচএসসি নাকি অনার্স মাস্টার্স কোনটা নিয়ে পড়ছেন, তারপর আপনি ওইটা দিবেন। দেখছেন আচ্ছা, বুঝছি, ডিগ্রি বুঝছি, বুঝছি। অপশনাল দিয়ে তারপরে দিয়ে দিবেন সেভ, শেষ। ডিসক্রিপশন লাগবে না, অপশন। ওকে, বুঝছি, এবার বুঝছি। অপশনাল। বুঝছি, এটা ঠিক বুঝছি। আছে, ক্লিয়ার। ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক ব্যাক উপরে উপরে একদম উপরে বামে, একদম উপরে বামে, একদম উপরে বামে, হ্যাঁ। এখানে আসার পরে কমপ্লিট ইওর প্রোফাইল ওটার মধ্যে ক্লিক করলে এটা আসবে। ঠিক আছে? দেখেন আপনার যে নাম ওটার সঙ্গে কমপ্লিট ইওর প্রোফাইল লেখা আছে, এটাকে ক্লোজ করেন, এটা দেন। এই যে দেখেন আপনার যে নাম তার সঙ্গে কমপ্লিট ইওর প্রোফাইল লেখা আছে, ক্লিক করেন। কমপ্লিট ইওর, কমপ্লিট ইওর প্রোফাইলটার মধ্যে ক্লিক করলে এটা আসবে। ঠিক আছে? বুঝছি, বুঝছি। এমপ্লয়মেন্ট হিস্টোরি মানে আমি কোনো বাইরের কাজ করতে করলে এটা দিব না, যেটা তো করি নাই দিব করতে। হ্যাঁ, আপনি যদি বাইরের কোনো কাজ করেন, করে থাকেন দেন হচ্ছে ওগুলো এখানে আপলোড করবেন। অথবা যদি নাও করেন, আপনি যদি কোনো অ্যাড রান আগে পরে যদি কোনো অ্যাড রান করেন ওগুলোর যদি কোনো স্ক্রিনশট থাকে ওগুলো আপনি অ্যাড করে দিবেন। অনেকের বুঝেন? পেজ টেস্ট করছে যে ওগুলো আছে, আমি নিজে প্র্যাকটিস করছি যে ওগুলো আছে আর কি, হ্যাঁ, বাট আপনি ওগুলা দিবেন, ওগুলা দিবেন, ওগুলা দিবেন, সমস্যা নেই। ওকে, পাবলিশ তো করবো। ওগুলা দিয়ে বলবেন যে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ক্লায়েন্টের কাজ। বুঝছেন? ওকে, আপওয়ার্ক ওকে। তো আর আপনার কাছে আসতেছে না যে আসলেই কি এটা ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ নাকি। জি, জি, বুঝছি। ওকে, বুঝছি। এটা করতে পারবো আমি, সমস্যা নেই, করে ফেলবো। আর তারপর কাজ ঠিক কি আছে? এখানে? আপাতত হচ্ছে এগুলা এটাকে হচ্ছে 100% করবেন। করার পরে বাকি যেই 50% কিভাবে কি বিট টিট করতে হয়, কিভাবে ক্লায়েন্টের মেসেজ করতে হয়, এগুলো হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে
দেখাই দিব, কারণ জি 100% করা ছাড়া আপনি বিট করলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে। যে আমি আজকে রাত্রে এগুলো ক্লিয়ার করবো, সবকিছু পাঁচটায় ক্লিক করে কালকের জন্য রেডি করে রাখবো। ইনশাআল্লাহ যাতে কালকের মধ্যেই যাতে আমরা আজকে রাত্রে ক্লিয়ার করে ফেলবো। করতে পারি, ঠিক আছে? জি, ওগুলো আমার কাছে আছে, জাস্ট আমি একটু সংগ্রহ করে করাই। ভিডিওটা করবো আর কি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পারবো। জি, ভিডিওটা বলবো আর কি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিস দিয়ে কাজ করি, এটাই তো নাকি? এইটা এক্স্যাক্টলি। ইভেন ইচ্ছা করলে আপনি যদি ভিডিওর মধ্যে আসতে পারেন দেন ওটা অনেক ভালো, আর যদি ভিডিওতে ভিডিওর আসবো মধ্যে না কেন? এসে আমি আপনি চাইলে একটা ভিডিও বানায়ও আপনি আসতে পারেন। ভিডিওতে আসতে পারবো না কেন? না হ্যাঁ, আসলে আসলে আসবেন, আসলে তো আরো বেটার, আসলে তো আরো বেটার। 30 সেকেন্ডের একটা ভিডিও করে ফেলবো, এটা করতে কি করে পেয়ে আছে? আচ্ছা, আচ্ছা, আর প্রশ্ন ছিল যে দুপুরে আপনাকে কতগুলো ইয়ে দিয়েছিলাম টুলস, আর ওগুলো ওই ওগুলো কিছু আছে এসইও ক্র্যাক করা ইয়ে করার জন্য, ওগুলো বুঝছেন না? এখন এইগুলো ছাড়া কি আর হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, বুঝছি দিতে বুঝছি। নাই যে আমি এগুলা ইউজ না করবো, অন্যগুলো করতে পারবো, অন্যগুলো দিয়ে করতে পারবো, এগুলোই করতে হবে? না, অ্যাকচুয়ালি কি এসইও করতে হইলে, এসইও রিলেটেড যে কোনো কিছু করতে হইলে আপনাকে খরচ করতে হবে অনেক বেশি, ঠিক আছে? খরচ না করা ছাড়া আপনি ফ্রি জিনিস দিয়ে খুব বেশি দিন আপনি স্টে করতে পারবেন না। বুঝাতে পারছি আপনারে? এই পাঁচটা কয়টা নিতে আর 1500 টাকা চাচ্ছে, যে 1500 টাকা দিলে আপনি এগুলো আর নিতে পারবেন না। মানে এগুলো নেওয়ার জন্য আর কি ওরা চাচ্ছে না, এই 1500 টাকা চাচ্ছে। খরচ আপনাকে করতে হবে, যেমন হচ্ছে কি কি সব করা লাগবে আর কি। যে আমি ওগুলো কিছু কিছু কানেক্ট করছি, বাট ওখানে ওরাই বলছে 5 দিনে 7 দিন 15 দিন এইগুলো। এই যে দেখেন ক্যানভা প্রো, এটা তো আপনাকে কিনতেই হবে। আছে আমার কাছে, এটা অ্যাপোলো, এটা কিনে চ্যাট আছে। জিপিটি, চ্যাট জিপিটি জি 4, জি, এটাকে আপনাকে আপডেট করতে হবে। আপডেট করতে হবে, কিনতে হবে। কুইলবট আপনি যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, মানে জিমেল আইডি হবে কিন্তু আরেকটা, বুঝতে পারছেন? জিমেল আইডি কিন্তু তখন আপনার থাকবে না, ওরা একটা জিমেল আইডি দিয়ে দিবে। কুইলবট, এসিএম রাশ, উবার সাজেস্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো ভিডিও এডিটিং। আচ্ছা, আপনি বললেন যে আমি বুঝি না ওরা তাহলে এই যে কার্ড ছাড়া কিভাবে করাচ্ছে, আমি এটাই বুঝতে পারছিলাম যে মানে এত ছোট ছোট আমরা যারা মানে মিটিং এ বলছে ওদের র্যাম অনেক কম, কোরাই 5, ওরা রিপিটেডিং ওই অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে কিভাবে করতেছে দেখছি। না আমি তো দেখেন, আপনি আমি তো ভিডিও কার্ডের নাই যে ওইভাবে অ্যাডোবি, করি না, লাগবে না আমার। আমি বলি, আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? জি, কাজ করাটা মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে কাজ শেষ হওয়ার পর আপনি যখন রেন্ডার দিবেন না, রেন্ডার মানে বুঝেন? মানে সেভ দিব। আপনি সেভ করবেন মানে ভিডিওটাকে, আপনার প্রত্যেকটা ভিডিওর পার্ট গুলাকে আপনি সেভ করে কমপ্লিট একটা ভিডিও আকার আপনি যখন আনবেন ওটাকে বলা হচ্ছে রেন্ডার, ঠিক আছে? জি, যখন রেন্ডার দিবেন তখনই হচ্ছে মেইন সমস্যাটা বাজে। তারপর হচ্ছে যাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভার্সন 2022, 20, 21, মানে 21-এর এটাই উপরে বলতেছে, যাদের, ওরা বলছে তাদের 20, 20, 22, 23 এগুলো নিবার নেওয়ার জন্য 37 হ্যাঁ হ্যাঁ, কি করতে বলছে? 2000 মানে 2020, 22 এগুলো মানে এই ইয়েগুলো নিতে বলতে আর কি, 22, 23। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো মানে আপনি আপডেটটা করতে পারবেন না, ঠিক আছে? আপনি আপডেট ছাড়া ব্যাকডেটেড যেগুলো আছে মানে 2024-এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলোর ক্র্যাক ফাইল আপনাকে দিবে, ঠিক আছে? জি ক্র্যাক ফাইল দিবে। ক্র্যাক ফাইল মানে হচ্ছে ওগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার, জি আগের থেকে অ্যাক্টিভেট করা সফটওয়্যার, ওগুলো আপনাদেরকে দিবে। জি তো ওইগুলা ইউজ করলে হচ্ছে জি ওটার ভিতরেই ওরা কিছু জিনিস চেঞ্জ করে দেয়, যে আমার যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে, গ্রাফিক্স কার্ড নাই মানে আমার এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নাই, বাট আমার কম্পিউটারেরই, প্রত্যেকটা কম্পিউটার বলেন, মোবাইল ফোন বলেন, সবকিছুর একটা গ্রাফিক্স থাকে। গ্রাফিক্স ছাড়া আপনার ডিসপ্লেতে কোনো কিছু শো হয় না, ঠিক আছে? আর জি এক্সট্রা যদি আপনি গ্রাফিক্স কার্ড লাগান সেই ক্ষেত্রে গ্রাফিক্স মানে গ্রাফিক্সের ক্ষমতাটা আরো বাড়ে, জি বুঝছেন? সব। গ্রাফিক্সের পাওয়ারটা একটু বাড়ে, ক্ষমতাটা একটু বাড়ে সেই ক্ষেত্রে আপনি যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগান। যেমন আপনি যদি র্যাম লাগান 2 জিবি, তাহলে আপনি আপনার গেমস যত স্মুথ
রান করবে, আপনি যদি র্যাম লাগান 8 জিবি, সেক্ষেত্রে কিন্তু আপনার গেমসের স্মুথ রেট কিন্তু আরো বাড়বে। জি, বুঝছেন, বুঝাতে পারছি? মানে বুঝছি গেমস বুঝছি। রান হবে ঠিকই, বাট পার্থক্যটা হবে হচ্ছে আপনার ইউজের ক্ষেত্রে। ভাইয়া শোনা বলেন। যায়? জি টিনা, জি টিনাপু। তাহলে অ্যাকাউন্ট করার জন্য ম্যান্ডেটরি কি কি লাগতেছে? ম্যান্ডেটরি সার্টিফিকেট জিমেল জাতীয় অ্যাড্রেস। বললেন, হ্যাঁ। ও আচ্ছা, জিমেল অ্যাড্রেস কি ওইগুলা। প্রফেশনালটা দিয়ে হবে না? হ্যাঁ, হবে হবে হবে। ম্যান্ডেটরি হচ্ছে লাগতেছে জানি, কি কি সার্টিফিকেটের লাগতেছে বিষয়টা? জানি আবু তাহের ভাই। সার্টিফিকেটটা হচ্ছে আপনার আপনি যদি কোনো জায়গা থেকে কোর্স করে থাকেন, ঠিক আছে, যেমন আপনি যেই সেক্টরে নিয়ে কাজ করতেছেন ওই সেক্টরে যদি আপনি সার্টিফাইড হন, আপনি তখন উল্লেখ করতেছেন যে 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস মিন হচ্ছে আপনার আপনি কোনো না কোনো জায়গা থেকে এটার সম্পর্কে একটা কোর্স করে শিখে তারপর আপনি আসছেন ওয়ার্ক ফিল্ডে। তো ওই কোম্পানির যদি আপনার সার্টিফিকেট থাকে, ওটাকে আপনি ছবি উঠায়ে তারপর আপনি আপলোড করবেন যে দেখেন আমি এই অমুক জায়গা থেকে 6 মান্থের একটা শর্ট ডিপ্লোমা অথবা 1 মান্থের ডিপ্লোমা এগুলা কমপ্লিট করছি, 3 মান্থ 6 মান্থের কোর্স করছি। তারপর হচ্ছে আমার ওয়ার্ক রিলেটেড, একাডেমিক না। একাডেমিক না, একাডেমিক না, আপনার ওয়ার্ক রিলেটেড। একাডেমিকটা হচ্ছে ভিতরে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওখানে সার্টিফিকেট লাগবে না, জাস্ট আপনাকে কি কি করছেন ওগুলো দিতে হয় আর কি। এখন তিনা ম্যাডাম আমাকে সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা করে দিবেন আজকে রাতের ভিতরে। আয় এসে না পায় তো আরো হতন দিব। আম- আমাদেরকে তো বলছে যে, বারবার বলছে আপনারা সার্টিফিকেট পাবেন পাবেন পাবেন, বাট দেওয়ার কোনো কথা নেই। পাবো, ওই হারবারেটারি কোর্স কোঅর্ডিনেটরকে বললে দিবে যে ইনশাআল্লাহ। সেটাই তো, উনি তো বলছে দিবে, কোর্স কর্নারকে বললে অবশ্যই দেওয়ার তো কথা। এখন তো আমি কিছু বললেই ওরা মনে করে যে আমি ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে পালাই যাচ্ছে। আমি বলছি এক মুশকিলে আপনার লাগতেছে, বলবো যে আগে আপনারটা বাই করাবো। আমি না বলবেন, আমি তো আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে গিয়ে আমার তো ওটা লাগতেছে, আমি তো আপওয়ার্ক অ্যাকাউন্ট করতেছি। ওটা তো সাকসেস বিজও ওদিনকে সবাইকে বলছে আপনারা এটা করেন, 100% করে ফেলবেন, করে ফেললে সবাই হোমওয়ার্ক জমা দেবেন। ওটা তো ওখানকার হোমওয়ার্ক ছিল। এখন হোমওয়ার্ক আমি তো সাকসেস বিজের হোমওয়ার্ক করতে গিয়ে আটকে গেছি, আমি তো সাকসেস বিজের হোমওয়ার্ক করতেছি এখন, বুঝছেন? বললাম আদি ঠিক স্যার আছে, যে বলছে, অসুবিধা, আমি স্যারের সাথে আজকে কথা বলবো। দিবে দিবে, আমাকে ওই জন্য বলছে দিবে বলে। ওটা বলবেন যে স্যার এখন আপনার যে হোমওয়ার্ক দিছে মাদি স্যারে আপওয়ার্কের, এখন তো 100% করতে পারতেছি না সার্টিফিকেটের জন্য, আপনি সার্টিফিকেটটা নিয়ে দেন, আমি বলছি বলবেন। ওটা হোমওয়ার্কে ছিল না আচ্ছা জাস্ট। ঠিক আছে। তা আমাদের কি কালকে ক্লাস হবে একটা ভাইয়া, আকাশ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আরেকটা হবে, মানে এটা 100% হওয়ার পর আরেকটা হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওটার জন্য কি রেডি করবো? কিছু লাগবে রেডি করতে? এই দেখেন এই যে কমপ্লিট ইওর প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করেন, কমপ্লিট ইওর প্রোফাইল, যা যা লাগবে তা তা এখানে উল্লেখ উঠে আসবে। হ্যাঁ, দেখেন আপনার যে প্রোফাইল এটার জন্য এগুলো এগুলো লাগবে। এগুলো তো আমি করে ফেলবো, মনে করেন করলাম, হ্যাঁ, তারপরে এগুলো আমার করলেই হবে, আর কিছু লাগবে না। গিগ টিক লাগবে না না? কি লাগবে না বুঝিনি। গিগ, যেমন ফাইবারে গিগ দিছিলাম, ওগুলো তো লাগে না এখানে। এখানে তো কোনো গিগের অপশন নাই। সেটা তো আগামীকালকে এটা হচ্ছে আমাদের ক্লাসটা সম্পূর্ণ, কি? গতকালকে আগামীকালকে কাজটা হচ্ছে 100% করবেন। করার পর হচ্ছে যেহেতু ফাইবারে আমরা গিগ আপলোড করছি, এখানে আমরা কোন ওয়েতে বায়ারের সাথে মেসেজ করব, আচ্ছা ঠিক এগুলো আছে। বুঝতে হবে। ফাইবারে কিন্তু আমরা বায়ারদেরকে দেখতে পারতাম না, বাট এখানে আমরা বায়ারদেরকে দেখতে পারবো, জি 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 জি। ঠিক আছে। বায়ারদেরকে দেখবো, দেখার পর ওরা কি বলছে ওই রিলেটেড কাজ যদি আমরা করতে পারি, দেন ওদেরকে বলবো ভাই তুমি আমার সাথে একটু অনলাইনে জুম মিটিং করো, আমি এই কাজটা করতে পারবো, ঠিক জি আছে। কিভাবে কি লিখলে, কিভাবে কভার লেটার লিখলে ভালো হয়, সবকিছু ভালোভাবে লিখে আমরা ওদেরকে মানে ওদের কাছে আপলোড করবো যেন আমরা কাজ পাই। জি। এটা এটাই। কি খুব বেশি হার্ড কোনটা? ওয়ার্ক, আপওয়ার্কের কাজ করাটা? আপওয়ার্কের কাজ করাটা ফাইবারের থেকে একটু হার্ড। ফাইবার হচ্ছে যারা বিগিনার নুব ওদের জন্য, আর আপওয়ার্কটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদের জন্য। বাট আপওয়ার্কের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। বাট ফাইবারে হচ্ছে ক্লায়েন্ট কই থেকে আসলো না আসলো আপনি কোনো কিছুই বুঝবেন না। একটা গিগ আপলোড করে বসে আছেন, ক্লায়েন্ট যদি কোনোদিন অর্ডার দেয় তাহলে আপনি অর্ডার পাবেন। আর এখানে এখানে হচ্ছে ক্লায়েন্ট বলবে যে আমার কাছে কাজ আছে, আমার যে কাজ সেটা হচ্ছে এই এই কাজ,
যারা যারা কাজ করতে আগ্রহী এরা এরা আমাকে নক দেন। আপনার যদি ওই কাজটা করতে ভালো লাগে দেন আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন। ক্লায়েন্টের যদি আপনার মেসেজটা ইংলিশ সবকিছু শুনে যদি ভালো লাগে ক্লায়েন্টের, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেসেজ ব্যাক করবে। মেসেজ ব্যাক করলে ক্লায়েন্ট একটা জুম মিটিং এর লিংক দিবে, তখন ক্লায়েন্ট ফেস টু ফেস আপনার সঙ্গে ইংলিশে আলাপ করবে, ঠিক আছে? কথাটা বলবে, বলার পরে যদি ক্লায়েন্ট সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে কাজ দিবে। যখন কাজ দিবে, আপনি যখন আপনার কম্পিউটারে আপওয়ার্ক থেকে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে প্রত্যেক ঘন্টায় ভাইয়া হচ্ছে আপলোড করছিল যে তার রেট হচ্ছে $5 প্রত্যেক ঘন্টায় $5 সেই অ্যাকাউন্টের মধ্যে যোগ হইতে থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। তার মানে এখন আবার নতুন করে ইংলিশে কোর্স করতে হবে, যেটা যেটা বুঝলাম। না, এটা হচ্ছে যদি ক্লায়েন্ট আপনার মেসেজ দেখে ভালো লাগে আপনার মেসেজের রিপ্লাই দেয়, ঠিক আছে? বুঝছি তো। সেই জন্যই মানুষ বলে যে আপওয়ার্কে একটু হাই লেভেলের মানুষরা কাজ করে, এই জন্যই বলে ওরা। আপওয়ার্কে একটু অ্যাডভান্স লেভেলের মানুষজন কাজ করে। ভালো করবো আমরা ইনশাআল্লাহ। তাহের ভাই একটু ইংলিশ কনভারসেশনটা নিয়ে সম্ভবত ভয় পায়, এটা চলে আসবে, শুনতে শুনতে চলে আমি আসবে। আমি চাইতেছি ইয়েতে কোর্স করব, ওই যে কি বলে না এটাকে, কোন জায়গায় ওখানে ভর্তি হয়ে যান 10 মিনিট স্কুলে। কোচ একাডেমি করতে আবু হবে। তাহের ভাই, আগেই এত জায়গায় ভর্তি হয়েন না ভাই, আগে দেখেন কি দাঁড়ায় না দাঁড়ায়, ঠিক আছে? কাজগুলো শিখেন তারপরে ভর্তি হন। এত স্কিল শিখলে পরে দেখবেন আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন, মনে হবে ধুর আপওয়ার্ক ফাইবার কিছুই না আমার কাছে, যা আমি ফ্রিল্যান্সিং এ করব না, বাদ দিয়ে দিলাম। এটাই, এই যে ইংলিশ জিনিসটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, আপনি এগুলো রেগুলার ঘাটাঘাটি করতে করতে এসে প্র্যাকটিস যাবে। করলে আপনি ভালো ইংলিশ শিখবেন। ইংলিশ আমি ইভেন আমি আপনি যদি ভাইয়া প্রত্যেকদিন ইংলিশ বুঝতে একটা পারি, বাট করে বলতে ছবিও আমার দেখেন ইংলিশ মুভি, এটাই বলতেছি, একটু এরপরও মুভি দেখবেন আপনার দেখবে। ইংলিশ বাড়বে। আর ভাইয়া বাংলাদেশে কিন্তু দেখবেন বড় বড় ফ্রিল্যান্সারদের চাইতেও কিন্তু যারা অপারেটর ওরা কিন্তু অনেক বেশি এক্সপার্ট, ওরা বুঝে অ্যান্সার অনেক করে না, বেশি ওরা এক্সপার্ট জাস্ট। হয়, হ্যাঁ হ্যাঁ। এটা আমি তাহের ভাইয়াকে বসবো একদিন, তাহের ভাইয়াকে নিয়ে জিনিসটা আমি বুঝাবো যে ওদের লেভেল থেকে ওরা যদি এত কাজ করতে পারে, গ্রাফিক ডিজাইনারকে নিজেরা কাজ করে দেয়, জাস্ট শিখা দিয়ে তুমি এখানে ক্লিক করো ওখানে ক্লিক করো, ওরা করতেছে। একটু মানে ভাইয়া যেটা বললো আর কি, যে এখন হুটহাট করে কোর্স না করে আগে একটু প্র্যাকটিসটা করি, ইনশাল্লাহ এসে যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের কালকে ঠিক ক্লাসটা আছে, কয়টায় হবে? থ্যাংক ইউ। এই 8টার দিকেই শুরু হবে, অথবা যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি লেট হয় দেন আমি এসএমএস করে দিব। মেসেজ দিয়ে দিবেন আর কি। আচ্ছা ঠিক জি, আছে। মেসেজ দিয়ে দিব গ্রুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ।